আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন রোস্ট করে দেখাবো। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনের লেগের এই অংশটা আমি কেটে দিয়েছি। এতে চিকেনটা একটু কুচকে থাকবে। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 1 টিস্পুন পরিমাণ এবং এর সাথে অ্যাড করব খুব সামান্য একটু ফুড কালার। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে রোস্ট করে নিব। একটা প্যানে তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিব। দেখুন আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি রোস্টের মশলাটা রেডি করে নিব। এর জন্য অ্যাড করব জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, স্টার নাইস আর কয়েকটা গোলমরিচ। এর সাথে আরো অ্যাড করব কাজু বাদাম আর দিয়ে দিব কিশমিশ। এখন একটা পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিব রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন দিয়ে দিব টমেটো কেচাপ। এর সাথে আরো অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এই সমস্ত উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে করে নিব। এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এর সাথে অ্যাড করব দারচিনি 2 টুকরা আর 2টা তেজপাতা। এখন আমি যে মশলাটা ব্লেন্ডারে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন রোস্টটা খেতে ততই বেশি মজা হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন এরকম তেল ভেসে উঠবে উপরে তখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন এর সাথে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি বেশি পানি দিব না কারণ আমার চিকেনটা অলরেডি ভাজা, এরপর আমি মশলার সাথে কষিয়েছি। আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং এ আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এর সাথে আরো দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিব কেওড়া জল সামান্য একটু। এইগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো 3-4 মিনিট। ফিরে আসলাম 3-4 মিনিট পরে। দেখুন আমার চিকেন রোস্ট রেডি। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।